নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল বলবো না, এখন ভোর ভোর। এখনও দেখুন চারপাশটা অন্ধকার আছে বেশ। এখন বাজে প্রায় 4:45টার মতো। তবে সকাল হতে আর কয়েক মিনিট আছে হাতে। তো চলুন ঠাকুরকে প্রণাম করে নিয়েছি। কাজকর্ম আজকে ভোর ভোর সারা হয়ে গেছে। আর ওই বাবা বেরাচ্ছে তারাপীঠ মায়ের উদ্দেশ্যে। সেই কারণেই আজকে এত ভোরবেলা ওঠা, নাহলে এতটা ভোরে ওঠার কোনো দরকার ছিল না। তো যাই হোক, উনি বেরিয়ে গেলেন। আমি এবার চলুন সংসারের টুকটাক কাজকর্ম সেরে নিই, যা বাকি আছে। তারপরে আজকে সারাদিন ছুটি, রান্নাবান্না নেই। আর আমি দুজনে আছি বাড়িতে। তো আমি এখন টিভি দেখছি, আর এখন ব্যায়াম করছে। ও যেহেতু ক্যারাটে শেখে, সেখানে এইগুলো প্রতিদিন অভ্যাস করতে হয়। তো সেই কারণেই ও ঘরের মধ্যে এগুলো করছে, আর আমি টিভি দেখছি। আজকে রান্না নেই, এই কারণেই আজকে অসীমাদের পিকুদের রান্না পুজো, মানে কালকে রান্না হয়েছে, আজকে পান্না। তো সেই কারণেই আজকে আমাদের রান্না বান্না নেই। ও দিয়ে যাবে, মানে ওরা দুজনেই আমাদেরকে বলেছে। তো খাবার দাবারও বাড়িতে দিয়ে গেছে, সেগুলোই আমরা দুজনেই খাবো। আজ আবার আরও একটা বড় প্রাপ্তি হলো জানেন। উনি একজন বিশেষ মানুষ, কবিতার জগতের। তো যাই হোক, উনি এই বইটার মধ্যে, এই পত্রিকাটার মধ্যেই আমারই একটা কবিতা দিয়েছেন। তো সেটাই আজকে আমাকে দিতে এসেছেন, যেহেতু কবিতার বইটা বেরিয়ে গেছে সেই কারণে। এই কবিতার বইগুলো থাকে হচ্ছে আমাদের গ্রন্থাগারে, আমাদের বিদ্যানগর গ্রন্থাগারেও আপনি পেয়ে যাবেন। তবে এই বইগুলো আমাদের হাতে দেওয়ার জন্য, মানে যারা কবিতা পাঠায় আর কি, তো সেখানে বড় বড় অনুষ্ঠানে ডাকা হয় আমাদেরকে, জানেন, এই বইগুলো আমাদের হাতে ট্রেজের মধ্যে তুলে দেওয়ার জন্য। কিন্তু অনুষ্ঠানগুলো এত দূরে দূরে হয় না, সব সময় যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তবে এর আগে অনেকবার গেছি, অনেক দূরে দূরে। তবে এবারে আর যাওয়া হয়নি, তাই উনি বইটা বাড়িতে আমাকে দিতে এসেছেন। ওই দেখুন, চিনি আবার ওই বড় পাখিটাকে একটু ভয় দেখাবার চেষ্টা করছে। হঠাৎ চোখে ঠেকলো, তাই ক্যামেরাটা ওদের দিকে একটু ঘোরালাম। জানেন, আজ আবার পূর্ণিমা, আবার তার সাথে আছে চন্দ্রগ্রহণ। চলুন এবারে স্নান টান সেরে দুজনে মিলে ভাত টাত খেতে বসে গেছি। কত খাবার দেখুন, লুচি, তালপুরুলি, কলার বড়া, ভাজা পিঠে, আর কত রকমের ভাজা, পায়েস, চাটনি, ছাই, আর এটা আছে পিকুদের। এই দেখুন, চাটনি এক বাটি, ডাল, কত কি। এখানে দেখুন কতটা ভাত দিয়েছে। এত ভাত কি খাওয়া সম্ভব? অলরেডি আমি আর আরোহী দুজনে মিলে অসীমাদের ভাতটা ভাগ করে নিয়েছি। তবে এই মা মনসার পান্তা কার না ভালো লাগে। সবাই দীর্ঘ অপেক্ষায় থাকি একটা বছর, যে কবে এই দিনটা আসবে আর এই মা মনসার পান্তা একটু পেটে যাবে। তো সত্যি আমাদের এই মা মনসার পুজোটা নেই, মানে এরকম রান্না পুজো আমাদের নেই। আমাদের শুধুমাত্র পিঠে পার্বণ আছে। তো সেই কারণে সত্যি আমরা অধীর আগ্রহে বসে থাকি যে কেউ একটু নেমন্তন্ন করবে, আর তাদের একটু বাড়ির প্রসাদ আমাদেরকে দেবে। আর নেমন্তন্ন করুক ছাই না করুক, আমি আবার প্রসাদ না একটু চেয়ে খেতেই পছন্দ করি। তাই একটু চেয়ে, তা বলে এটা চেয়ে খাইনি, কিন্তু এগুলো আমার, তো জানেন ওরা আমার কতটা কাছের বান্ধবী। তো ওরা আমাকে এমনিই দিয়ে গেছে, বা বলেছিল ওদের বাড়িতে গিয়ে খাওয়ার। তো আমি যাইনি, তো পাঠিয়ে দিয়েছে। যাই হোক, খুব মন দিয়ে সব খাবারগুলো খেলাম জানেন। এত সুন্দর সব খাবারের স্বাদ হয়েছে, মানে ভগবানের প্রসাদ তো এমনিই সুন্দর হয়। তো যাই হোক, সারা রাত ধরে ওরা জেগেই রান্নাটা করেছে। অবশ্য আমিও বানাতে যেতাম, এবছরে যাইনি। তবে সত্যিই খুব সুন্দর হয়েছে। খুব কষ্ট করে ভগবানকে এই যে পুজোর প্রসাদটা বানিয়ে দেয়া, তার আগেও কত কাজ থাকে জানেন। ঘর দৌড়, ধোয়া মোছা, পরিষ্কার বাসনপত্র, মানে সব কিচ্ছু পারলে ধরুন গঙ্গার ঘাট থেকে এরা ঘর বাড়িটাও ধুয়ে আনে। মানে এরকমভাবে নিখুঁতভাবে করার চেষ্টা করে, যেহেতু ঠাকুরকে এই ভোগটা দেয় সেই কারণে। আজকের দিনে অনেকের অনেক রকম নিয়ম কানুন থাকে, তবে আমি যেগুলো জানি বা যেগুলো দেখেছি আমি তাদের কথাই বললাম আর কি। তো যাই হোক, চলুন, ওটা তো দুপুরবেলা খাওয়া হলো। সারা বিকেলটা বসে বসে জল খেয়ে খেয়ে কাটালাম, কারণ এতটাই জল টান দিচ্ছিল, যেহেতু পান্তা খেয়েছি সেই কারণে। তো সন্ধ্যাবেলা ফ্রিজে থাকা একটু চাউমিন বার করে নিয়েছি। সিদ্ধ করাই চাউমিন ফ্রিজের মধ্যে আবির বাবা রেখেছিল সেই বৃহস্পতিবার। তো সেইটাই আজকে আমি বলি দেখি একটু বানিয়ে খাই। তো ওটাই বার করে নিয়েছি। একটু আলু পেঁয়াজ কেটে নিয়েছি,
জাস্ট চাউমিনটা একটু আজকে ভাজবো, আরই আর আমি রাতে খাবো। আজ তো আবার চন্দ্রগ্রহণ, পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ, তাই 9টা থেকে 9:30টার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলতে হবে। এখন প্রায় বেজে গেছে 8:30টার মতো, তাই চটপট করে বানিয়ে নিচ্ছি। আরই আর আমি খেয়ে দিয়ে তারপরে আমি ওকে বলছি আমি আজকে আর বাইরে বেরোবো না, কিন্তু ও আবার চন্দ্রগ্রহণটা দেখবেই দেখবে। যেহেতু এখন ছেলে মানুষ, দেখার এগুলো নতুন নতুন জীবনে ইচ্ছা, তো দেখুক। তবে ওর বাবা নেই, আমি ওকে বারবার বারণ করেছি বেশি দূরে যাবি না, একদম উঠানেই দাঁড়িয়ে থাকবি। তো ও বলেছে তাই, উঠানেই দাঁড়িয়ে দেখব। তবে খালি চোখে কতটা দেখতে পাবে জানি না, তবে সূর্যগ্রহণ তো খালি চোখে খুব একটা দেখা যায় না, চন্দ্রগ্রহণ হয়তো সুন্দর দেখতে পাবে। তো ও চন্দ্রগ্রহণটা আজকে দেখবে। আবার বলা হয়েছে যে ব্লাড মুন হওয়ার কথা আছে, তো সেই জন্য ওর একটু বেশি আগ্রহ হচ্ছে। তো দেখুক, বাচ্চারা এইসব যত দেখবে ততই সব কিছু শিখবে। চলুন, একটু শসাও কেটে নিয়েছে, একটু লেবুর রস দিয়ে, তবে আজকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খাবো। কোনো আর এক্সট্রা জিরের গুঁড়ো টুড়ো মশলা টশলা দেবো না, আজকে শুধুমাত্র গোলমরিচ গুঁড়ো দিয়েই এটা খাবো। তো কাঁচা লঙ্কাও নেব না। আরই যেহেতু আছে, বেকার বায়না করবে কাঁচা লঙ্কা কেন দিয়েছো, কাঁচা লঙ্কা কেন দিয়েছো, তো তাই ভাবলাম কিছুই দেব না, শুধু একটু গোলমরিচের গুঁড়ো হালকা করে সেন্টের জন্য ছড়িয়ে দেবো। চলুন, আরইর বাবা তো পৌঁছে গেছে, অনেক ছবি পাঠিয়েছে তারাপীঠ থেকে। পুজো ওনাদের বিকাল 4টে 4:30টার মধ্যে দেয়া হয়ে গেছে। কাল সকালের ট্রেনে বাড়ি ফিরবে। আবার অধীর আগে আমরা বসে আছি কখন একটু আবার মায়ের প্রসাদ পাবো, আবার কাল তারা মায়ের প্রসাদ খাবো। চলুন, চাউমিনটা মোটামুটি আমার হয়ে গেছে, এবারে আমরা দুজনের জন্য বেড়ে নিই। আর আরই যদি রাতে চন্দ্রগ্রহণটা দেখে ছবি তোলে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, ভিডিওটা তারা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।